श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल की जय। श्री राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतेका मकरन्धरसोगपूर्णं वितर्पितं मधुपते स्मरतापमोग्रां निर्वापयत् परां शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डा हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। भगवत कृपाয় श्री राधा वल्लभ जी कृपाয় বৃন্দাবন ধামজির কৃপায় আমরা যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছি, আজকে তার 19তম দিন। পরম সচ্চিদানন্দ ঘন প্রেম আনন্দ স্বরূপ শ্রী নবনিবৃত্তি নিকুঞ্জ পরম পাবন শ্রী বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধামের প্রাণ আরাধ্যা যুগল সরকার শ্রী প্রিয়া প্রিয়তম যুগ আর সমস্ত নিজ পরিকর হিত পরিকর আমাদের অহোভাগ্য যে আমরা বৃন্দাবনের ধাম রাধারানীর নাম উচ্চারণ করছি, আমাদের অহোভাগ্য। বিনা কোনো কারণে, বিনা কোনো গুণ দেখে আমাদের শ্রী বৃন্দাবন ধাম শ্রী রাধারানী অপার কৃপা বর্ষণ করছেন, আর আমরা সেই কৃপার রসে দিচ্ছি। উপাসক যখন উপাসনা মার্গে চলে আর সব কিছু সহ্য করে সে যখন এগিয়ে যায়, বলছেন আপনি যখন উপাসনা মার্গে চলছেন, আপনি কি কি সহ্য করছেন? না আপনার নিন্দা হবে, আপনার অবহেলা হবে, আপনার মান সম্মানও হবে। আপনার লক্ষ্য কি হবে? আপনার লক্ষ্য হবে শ্রীজিকে প্রাপ্তি করা। এই প্রাপ্তির জন্য এমনও হবে যে আরাধ্য দেব আপনাকে অনেক মান সম্মান দিয়ে তাকে ভুলিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক প্রলোভন দেখাবে, লোভ দেবে, অনেক রকম মান প্রতিষ্ঠা ধন সম্পদ দিয়ে আপনি যাতে প্রভুকে ভুলে যান সেরকমও আপনাকে দেওয়া হবে। আর এইগুলো যখন পার করেও আপনি এগোবেন, নিন্দা স্তুতি অবহেলনা ভগবানের পরীক্ষা এই সমস্ত কিছু থেকে যখন আপনি এগোবেন, তখন দেখবেন শরীরে বিভিন্ন রকমের
রোগ ব্যাধি এবং ব্যাকুলতা আপনাকে দেওয়া হবে। মন একদম বিপরীত দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করা হবে, যাতে আপনি এই ভাগবতিক মার্গে, হ্যাঁ, অনেকের মনেও এরকম হতে পারে যখন শারীরিক দিক থেকে প্রবলেম আসবে আপনাকে দেওয়া হবে, বলছেন তখন এমনও হতে পারে যে মনে হবে যে আমার আজকে আমি সাধক হয়ে, আমি ভক্ত হওয়ার পরেও কেন আমার এমন দশা হচ্ছে। ওই জন্য আমার গুরুজি সবসময় বলেন যে ভগবানের ভজন করা, ভগবানকে মানা, হ্যাঁ, এগুলো হচ্ছে কৃপা, ভগবত প্রাপ্তির এগুলো হচ্ছে কৃপা। কিন্তু কিন্তু এই জায়গায় আসার জন্য, মানে পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু যা যা কিছু দেওয়া হবে, বিপরীত যেসব জিনিস দেওয়া হবে, সেইগুলোকে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এবারে এটাই হচ্ছে ভিতরের ব্যাপার। বাইরে থেকে হয়তো আপনি যাই কিছু করুন না করে, যখন শারীরিক প্রতিকূলতা আসবে না, তখনই বোঝা যাবে যে এটা বাইরের থেকে না ভিতর দিক থেকে। শারীরিক পীড়া হচ্ছে সব থেকে বেশি পীড়া, যে পীড়া দেওয়ার পর, হ্যাঁ, তখন বলবে যে না, ডাক্তার বলে দিয়েছে তুমি আমিষ না করলে আর ভালো হতে পারবে না, তো সে সেই পথেই দৌড়বে। এখানেই বোঝা যাবে যে তুমি কতটা ভগবানকে প্রাপ্তির মার্গে চলছো, এইগুলোতেই বোঝা যায়। নাহলে আপনার মন তো চঞ্চল, এদিক ওদিক হবে, আপনি বাইরে দেখাচ্ছেন, ও কোনো রকম সহ্য করে দিচ্ছেন, যা হোক কাটিয়ে দিচ্ছেন, শারীরিক দিক থেকে যখন আসবে সেই তাকে মানানোই হচ্ছে কঠিন। যে না, যা হচ্ছে এটা আমি তো এই দেহকে ছেড়ে দিয়ে আমার প্রিয়তমের কাছেই যাব, আমার তো এখানে তো আমার লক্ষ্য তো প্রিয়তমের কাছে যাওয়া, আমার লক্ষ্য তো এখানে থাকা নয়, কিন্তু আমরা এখানেই থাকতে চাই, আমরা কিন্তু ভগবানের কাছে যেতে চাই না। যদি আমরা মন দিয়ে দেখি আমরা বুঝতে পারবো যে আমরা প্রিয়তমের কাছে আদৌ যেতে চাই না এখানে থাকতে চাই। এখানে থাকার জন্যই আমাদের যত প্রয়াস, হ্যাঁ কি না? আজ একটা অসুখ বিসুখ হলে ডাক্তার দেখানোর জন্য, বাঁচার জন্য আপনার যদি অর্থ থাকে, আপনি যত দূর ছুটতে থাকবেন। আপনার আরেকটা ছোটা উচিত, নিজের দেহকে যাতে সুস্থ করা যায়, এটা উচিত। কিন্তু আপনার যে ভাবনাটা কি হবে, যে আমি কি করে বাঁচবো মানে এখানে কিভাবে আমি থাকবো। আমরা কিন্তু যাওয়ার জন্য এখনো প্রস্তুত নয়। তাই লক্ষ্যটা আমাদের স্থির করতে হবে। হ্যাঁ, তো যে কোনো পরিস্থিতির সামনে প্রকট হোক, ঘোর অনুকূলতা আর ঘোর প্রতিকূলতা আপনি পান, খুব ভালো সময় আর খুব খারাপ সময়, এই দুটো পান। বলছেন যে আপনি এই দুটোর মধ্যে যদি খুব ভালো সময় আপনার জীবনে আসে আর খুব খারাপ সময় আপনার জীবনে আসে, এই দুটোর মধ্যে আপনি নিজেকে কতটা ওর মধ্যে ভাসিয়ে দিচ্ছে। হয়তো এমন খারাপ সময় আসলে আপনি তাতে ডুবে গেলেন, এমন ভালো সময় আসলে আপনি তাতে ভেসে গেলেন, দিয়ে আপনি কি করলেন, ভগবানকে ভুলে গেলেন। বলছেন এইগুলোতে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সব উপাসক নিজের জীবনে দেখুন আর একটা কথা ভাবুন যে আমি শুধু শ্রীজির, আর আমার লক্ষ্য একটাই যে আমাকে শ্রীজির কাছে যেতে হবে। এই সৎসঙ্গ, বলছেন যে আমরা এই যে সৎসঙ্গ শুনছি, সৎসঙ্গ শুনে কি হয়, আমাদের এই যে বিভিন্ন রকম পরিস্থিতির যে সামনাসামনি আমাদের করতে হচ্ছে, তো এই পরিস্থিতি থেকে আমরা নিজেদেরকে যাতে সরাতে পারি, এই পরিস্থিতি থেকে আমরা অনেকে মেন্টাল থেকে ডিপ্রেশনে চলে যাচ্ছি। বিভিন্ন পরিস্থিতিতে দেখবেন এমন খারাপ সময় আসছে বা এত ভালো সময় আসছে, হ্যাঁ, কি হয়, আমরা ভগবত বিমুখ বেশি হয়ে যাই, ভগবানের থেকে দূরে বিমুখ হয়ে যায়।
এই সৎসঙ্গ তখন কি করে আমাদের আবার মার্গে ফিরিয়ে আনে। হ্যাঁ, এবার বলছেন আপনাকে এমন স্থিতি দেওয়া হবে, হ্যাঁ, যে আপনাকে যতটা ভগবান প্রতিকূল দিতে পারে ততটা ভরে ভরে দেবে। দেওয়ার পর আপনাকে দেখবে যে আপনি আপনার লক্ষ্যে স্থির আছেন দিদি। যদি লক্ষ্যে স্থির থাকেন, এবারে প্রভু বলবেন, প্রভু আপনাকে নিজেকে অর্পিত করে দেবে, প্রভু নিজেকে দিয়ে দেবেন আপনাকে। তাই অনুকূলতা আসুক আর খারাপ প্রতিকূলতা, খারাপ সময় আসুক, যে সময় আসুক না কেন, ভগবতের নাম যেন না আমরা ছাড়ি, ভগবানকে যেন না কখনো আমরা ভুলি। হ্যাঁ, এটাই হচ্ছে আমরা ভাগবত থেকে জানতে পারছি যে সবের মূল হচ্ছে ভগবতের নাম আর ভগবানকে স্মরণ, ভগবানের চিন্তা। সারাদিনে আপাতত একটা সময় এমন বার করুন যে সময়টা সে 10 মিনিটই হোক, কারোর আধ ঘন্টাই হোক, 5 মিনিটও হোক, যাতে স্থির হয়ে একদম ঠান্ডা মাথায়, হ্যাঁ, যাতে নাম অক্ষর দর্শন, ভগবতের নাম উচ্চারণ, একদম শান্ত হয়ে সারাদিনে যে কোনো সময় এইটুকু করা আমাদের উচিত। কারণ আমাদের লক্ষ্য যদি ভগবত প্রাপ্তি হয়, আমাদের শান্তি কিসে? ভগবত নামেই তো। আর আমাদের জীবন এত ব্যস্ত, আমরা এত ব্যস্ত থাকি যে আমাদের ওই সময়টা বার করাই আমাদের কঠিন হয়ে যায়। তাই আমাদের নিরন্তর সমস্ত কাজের মধ্যে আমাদের নাম চলবে। আর সারাদিনের যে কোনো একটা টাইম এমন বার করতে হবে যে টাইমে আপনি, সে 10 মিনিটই হোক, যে টাইমে আপনি বসে শুধু ভগবানের চিন্তন করবেন আর নাম উচ্চারণ করবেন, নাম দর্শন করবেন। রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ লিখছেন, দর্শন করছেন, 10 মিনিটই হোক, সারাদিনে নিজের জন্য এতটুকু বার করুন। আর ভগবত স্মরণ, ভগবত নাম উচ্চারণ, এতেই আপনার, কালকে আমি বলছিলাম না, এটাই হচ্ছে আমাদের শক্তি। তাই আজকে আমরা যে ভাগবত লীলা শ্রবণ করবো সেটা হচ্ছে অজামিল কাহিনী। মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবজিকে বললেন, এই জগতের মানবগণ যাতে নানাবিধ তীব্র নরক, যে যন্ত্রণাদায়ক নরকপ্রাপ্ত না হয়, এখানে এমন কিছু আপনি বলুন যাতে সে নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। তো সুখদেবজি তখন বলছেন, অন্য কুব্জ দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ থাকতেন। তিনি খুব নিষ্ঠাপরায়ণ ছিলেন প্রথম। যাগ যজ্ঞ এই সমস্ত ভাগবতিক সমস্ত সেবা নিয়ে অজামিল সবসময় ব্যস্ত থাকতো, ভক্তিতে ডুবে থাকতেন সবসময়। কিন্তু হঠাৎ একদিন তিনি বনে কাঠ কাটতে গেলেন এবং একটি দাসীর চক্করে পড়ে গেলেন এবং ওই দাসীকেই তিনি পত্নী রূপে গ্রহণ করলেন। আর ওই যে স্ত্রী যাকে তিনি বিবাহ করলেন, তিনার যা যা মনের ইচ্ছা তিনি পূরণ করতেন। কি পূরণ করতে লাগলেন? বনের যত জীব জন্তু আছে সবকে মারতে লাগলেন এবং নিজেও খেতেন, স্ত্রীকেও খাওয়াতেন। যে ব্রাহ্মণ একটু কুদৃশ্য, একটু অসৎ সঙ্গ আপনার দুর্গতি একদম পাক্কা করে দেবেই দেবে। এই জন্যে বলেন যে ভক্তদের খুব সাবধানে থাকা উচিত। একটু যদি কুদৃশ্য আপনার ভিতরে প্রবেশ করে যায়, একটু হচ্ছে আপনার অসৎ সঙ্গ যদি এগুলো আপনি পেয়ে যান, আপনার মন যদি পেয়ে যায় এটা, আর আপনিও সেটা গ্রহণ করে নিলেন, আপনি কিন্তু আগে আপনার জীবন থেকে চলে যাবে ভক্তি, নিষ্ঠা। কি বলছেন, বুঝতে পারছেন? ওই দাসীকে তিনি পত্নী রূপে গ্রহণ করলেন এবং একদম নিম্নতর যে কাজ তারা করত, সব থেকে নিচ, একদম যে নিষ্ঠাপরায়ণ ব্রাহ্মণ থেকে তিনার গতি এত খারাপে চলে গেল। কুসঙ্গ আপনাকে কি না কি করাতে পারে। ওই জন্য বলছেন না যে
সঙ্গ যদি আপনি ঠিক না করেন, মন্দিরে বসে থাকলেও আপনি অসৎ কথা বলবেন। কি বলছে? সঙ্গ যদি আপনার ঠিক না থাকে, আপনি মন্দিরে বসেও আপনি অসৎ কথা বলবেন, অসৎ চিন্তা করবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। তো এইরকম চলতো। বন থেকে নরম নরম জীব, নিষ্পাপ জীবদেরকে মেরে আনতো, খেত। খুব অত্যাচারী ব্যভিচারী ছিল, হয়ে গেলেন অজামিল। তো কিছু সন্ত মণ্ডলী ভ্রমণ করতে বেরিয়ে তিনারা ওই গ্রামেই এসে পৌঁছালেন। এবার ওই গ্রামে এসে পৌঁছে বললেন যে অনেক তো, আমাদের তো সন্ধ্যা হয়ে গেছে, তো রাতটুকু কাটানো যাবে এমন কারোর গৃহ আছে যে একটু ব্রাহ্মণ বা শুদ্ধাচারী? তো গ্রামের লোক তো জানেন কিছু কিছু থাকে। তারা কি বলে দিল, ওই তো ওই অজামিলের বাড়িতে যান, খুব শুদ্ধ নিষ্ঠাপরায়ণ ব্রাহ্মণ, সেখানে গিয়ে আপনি রাত কাটাতে পারবেন। সাধু সন্ত জানেন না, চলে গেছে। তো তিনার স্ত্রী যখন দেখলেন যে ব্রাহ্মণ এরকম, ব্রাহ্মণের যে অজামিলের যে স্ত্রী দেখলেন যে অনেক সাধু সন্ত তিনারা প্রবেশ করছে, মানে ঢুকছে, দেখে তিনি কিন্তু সাধু সন্ত দর্শন মাত্রে হৃদয় কি হয়, নরম হয়ে যায়। সাধু সন্তকে দর্শন করা মাত্র তিনার হৃদয় নরম হয়ে গেল। তিনি দৌড়ে গিয়ে তিনাদের প্রণাম করলেন এবং তিনি তিনাদের বললেন যে আপনারা এখানে একটা জায়গায় স্থান দিলেন, যে এখানে আপনারা বসুন এখানে। তারপরে অজামিল এখানে কি করছে না, জঙ্গল থেকে জীব হত্যা করে কাঁধে করে নিয়ে আসছে। স্ত্রী অনেক দূর অবধি দেখলেন যে স্বামী কাঁধে করে যখন দেখছেন যে জীব হত্যা করে নিয়েছে, দৌড়ে গিয়ে বলছেন আজকে নয়, আজকে ঘরে সাধু সন্ত এসছে। আজকে তো আর অজামিলের হৃদয় তো পুরো পাপে পূর্ণ হয়ে গেছে। অজামিলের হৃদয়ে তো আর সাধু সন্তের প্রতি শ্রদ্ধা নেই। সাধু সন্তজনের প্রতি শ্রদ্ধা কখন আসবে? আপনার মন নিষ্পাপ যখন হবে। পাপে পূর্ণ হয়ে গেছে, সাধু সন্তকেও ভণ্ড বলে মনে করছে। বলে ও এসছে তো কি হয়েছে, আমার বাড়িতে আমি খাবো। তখন তার স্ত্রী বললেন না, আজকের দিনে আমি এসব করতে দেব না। তো ভালো, নিয়ে গেলেন। এবারে সন্তজন তিনারা তো বুঝতেই পারলেন যে আমরা কার ঘরে উঠেছি। যেহেতু উঠে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরজিকেও বিরাজমান করে দিয়েছেন, সেহেতু তিনারা আর অন্য কোথাও গেলেন না। জানতে পারলেন যে কোথায় এসছি আমরা, বুঝতেই পেরে গেছিলেন। আর গ্রামের যে কিছু লোক যেমন হয়, তাদের কথাও বুঝতে পারলেন যে এরা শয়তানি করেই আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। তো সন্ত বললেন এসছি যখন, এর কল্যাণ তো আমাকে করতেই হবে। সন্ত জান যে অজামিলের যে স্ত্রী দাসী, এবার কনিষ্ঠ পুত্রটি গর্ভে আছে। তো সেই সময় সাধু সন্তের আগমন হয়েছে। তো অজামিল রাত্রিবেলা শয়ন করে আছে, সাধু সন্তের হৃদয় নরম। তিনারা মনে মনে প্রতিজ্ঞা করলেন যে এর তো কল্যাণ আমরা করে দিয়েই যাব। তো পরের দিন যখন সাধু সন্ত চলে যাচ্ছেন, তখন সাধু সন্ত যখন চলে যাচ্ছেন, তখন অজামিলের স্ত্রী প্রণাম করছেন, গর্ভে সন্তান আছে। তো অজামিল স্ত্রী বলছেন কি দক্ষিণা আপনাদের দেব? তখন বলছেন যে দক্ষিণা আমরা একটাই দক্ষিণা নেব। কি না, তোমার গর্ভে যে সন্তান আছে, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার নাম তোমরা রেখো নারায়ণ। সন্তজন যখন আসেন, তিনাদেরকে আপনার কল্যাণ করতেই আসেন। প্রকৃত যে সাধু সন্ত হন, আপনার কল্যাণ করতেই আসেন। অজামিলের কিভাবে কল্যাণ হবে, সাধু সন্ত সেটা দেখে নিয়েছিলেন যে কোনো দিক থেকে কল্যাণ হবে না। এ এত অত্যাচারী ব্যভিচারী হয়ে গেছে, ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও। তো এর একটাই উপায়,
এই যে গর্ভে যে পুত্র মানে সন্তানটি আছে তার নামটা যেন নারায়ণ রাখা, এটা বলে দিয়ে সাধুসন চলে গেলেন। আর কনিষ্ঠ পুত্র বলে অজামিলের সব থেকে কাছের এবং প্রিয়। অজামিল তখন উঠতে বসতে খেতে শুতে সব সময় শুধু নারায়ণ 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 নারায়ণ, সারাদিনে তার নারায়ণ ছাড়া তার চলতোই না। এই জন্য বলে যে ঘরের বাচ্চাদের নাম এই এমন রাখো যাতে ভগবানের সঙ্গে জুড়ে থাকে। তাহলে কি হয় যে আপনি যে তাকে ডাকছেন সেটা কিন্তু ভগবানকেই ডাকাবে, তার কারণ নামটা কিন্তু ভগবানেরই। যেমন একটি চরিত্রে আমি রাধারানীর একটি লীলাতে আমি শুনেছিলাম না, যে রাধারানীর নাম কিশোরী। তো এক স্বামী আর তার স্ত্রীকে, তার স্ত্রীর নাম ছিল কিশোরী, প্রচুর ভালোবাসতেন স্ত্রীকে, কিশোরীকে। আর কিশোরী একদিন মারা যায়। তো পাগলের মতো হয়ে 3 দিন 4 দিন যাবৎ কিশোরীকে জড়িয়ে নিয়ে বসে আছেন, ছাড়েননি। তারপরে গ্রামের লোকজন এসে দুর্গন্ধ যখন মানে বেরোলো, তখন সেই কিশোরীকে জোর করে নিয়ে গিয়ে তারা দাহ করলেন। আর সে পাগলের মতো কিশোরী 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 বলে চিৎকার করতে করতে খুঁজতে লাগলো। এই করতে করতে সে পৌঁছে গেল কোথায়? বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে সেখানে যখন কিশোরী কিশোরী বলে ডাকছেন, তখন কিন্তু লাডলিজু নিকুঞ্জে বসে তিনি কিন্তু আর তার যে কেশে তিনি কেশ যে চিরুনি দিচ্ছিলেন সেটা তিনি আর করতে পারছেন না, 2 হাত কাঁপছে। তখন ললিতা সখীকে বলছেন, যাও তো, কে আমাকে ডাকছে? তখন ললিতা সখী বলছেন, আপনাকে ডাকেনি, তার স্ত্রীর নাম হচ্ছে কিশোরী, তার স্ত্রী মারা গেছে, স্ত্রীকে খুঁজতে খুঁজতে সে এখানে ডাকতে ডাকতে এখানে পৌঁছে গেছে। তো রাধারানী বললেন আচ্ছা। রাধারানী কিছু না কিছু শৃঙ্গার করতে গেলে রাধারানীর শুধু হাত কেঁপে যাচ্ছে, রাধারানী কোনো কিছু করতে পারছেন না। তখন তিনি ললিতাজিকে বললেন যে ললিতে, যাও তাকে নিয়ে এসো। তখন বলছেন, ললিতাজি বলছেন, লাডলিজু আপনি এত কৃপাময় আর আপনি এত ভোলা ভালা, আপনি বুঝতে পারছেন না যে সে তো আপনাকে ডাকেনি। তখন রাধারানী বলছেন, সে আমাকে ডাকুক আর না ডাকুক, কিন্তু নামটা তো আমার, নামটা আমার। ভালোই সে তার স্ত্রীকে ডাকছে উদ্দেশ্য করুক, কিন্তু সে নামের মধ্যে অনেক শক্তি থাকে, যে শক্তি আপনার অনেক, বলে না যে নাম, একটা নামে আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই নাম কি করছে, রাধারানীকে এক ফোঁটাও মানে ব্যস্ত করে দিচ্ছেন, ব্যাকুল করে দিচ্ছে, স্থির থাকতে পারছেন না লাডলিজু। তখন লাডলিজু স্বয়ং প্রকট হয়ে তাকে দর্শন দিলেন এবং তিনার মাথায় হাত বোলানো মাত্রই তিনি তার স্ত্রীকে ভুলে গেলেন এবং রাধারানীকে প্রাপ্তি করলেন। তো এর থেকে আমরা কি বুঝতে পারছি, যে ভগবানের নাম হচ্ছে সব থেকে বড় শক্তি। পরম ধর্ম হচ্ছে ভগবান, আর পরম ধর্ম হচ্ছে ভগবানের নাম। তো এইরকম অজামিল ধীরে 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 মৃত্যু মুখে। একবারও তিনি বুঝতে পারলেন না যে সারা জীবন তার যা যা তিনি করেছেন, তার ফল কি পাবেন, একবারও তিনি ওটা ভাবেননি। শুধু ওই নারায়ণ নারায়ণে তিনি তার ছেলেকে ডেকে যেতেন। এক সময় তার পুরো মৃত্যু শয্যা, একদম দেখতে পাচ্ছেন যে তিনি একবারে মৃত্যু মুখে, এই যায় ওই যায়। তখন জোরে জোরে চিৎকার করে ডাকছেন, হা নারায়ণ, হা নারায়ণ, হা নারায়ণ। নারায়ণ বলে উচ্চস্বরে চিৎকার করে ডাকছে, নারায়ণ নারায়ণ বলে। তখন বিষ্ণুদূতগণ প্রভুর নাম শ্রবণ যখন করলেন, তখন তিনারা তৎক্ষণাৎ সেই স্থানে পৌঁছে গেলেন বিষ্ণুদূতগণ। যমদূতগণ অজামিলের জীবাত্মাকে বাইরে বার করানোর জন্য তারাও চেষ্টা করছে।
যেহেতু মৃত্যু এসে গেছে, বিষ্ণুদূতগণ অত্যন্ত তেজের সহিত তাদেরকে নিষেধ করলো, একদম তার গায়ে তোমরা হাত দেবে না। যমদূতকে নিষেধ করলো। যমদূতগণ তখন দেখলেন যে পীত বর্ণ, মস্তকে মুকুট, কর্ণে কুণ্ডল, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নিজ নিজ দেহ প্রভায় চারিদিকে একদম আলোয় আলোকিত করে, হ্যাঁ, তিনারা বাধা দিচ্ছেন। বিষ্ণুদূতগণকে উদ্দেশ্য করে যমদূত বললেন যে আমরা ধর্মরাজের দূত, আপনারা বিষ্ণুদূত, আমরা ধর্মরাজের দূত। তাহার আজ্ঞায় এই পাপী অজামিলকে যমপুরীতে নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। যমদূতগণ এরূপ বললেন এবং বিষ্ণুদূত উচ্চস্বরে হেসে বললেন। যখন যমদূত এমন কথা বললেন তখন বিষ্ণুদূতগণ হাসলেন উচ্চস্বরে, হেসে বললেন তোমরা যদি ধর্মরাজেরই আজ্ঞা পালন করো তাহলে অধর্ম আচরণ করছো কেন? বিষ্ণুদূতগণ বলছেন, ভগবানের পার্ষদ বলছেন যে তোমরা তাহলে অধর্ম আচরণ করছো কেন? যদি ধর্মরাজেরই দূত হও, তোমাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই, ভগবানের দূত বলছেন। তখন যমদূত বললেন, বেদ বলছেন যে আমরা আমাদের প্রভুর আজ্ঞাতেই আমরা এসেছি এবং আমরা কোনো অধর্ম আচরণ বা অধর্ম কাজ আমরা করিনি। কিন্তু এখানে যমদূত জানেন, যমদূত তখন বলছেন যে আপনারা মনে করছেন যে তিনি ভগবানের নাম উচ্চারণ করছে বলে, কিন্তু উনার খাতা যদি খুলে দেখায় উনি সারা জীবন সব থেকে নিম্নতম কাজ উনি করেছেন। আর আজ যে তিনি নারায়ণ নারায়ণ করছেন ওটা শুধু তার পুত্রকে ডাকছেন, ভগবানকে নয়। তখন এবারে অনেক কথা যমদূত বললেন যে একজন দুশ্চরিত্রা দাসীর সঙ্গে বিবাহ করে এরকম বহু সবকিছু বললেন। তখন এরকম নিয়ম আছে যে সারা জীবন যে পাপ করে যমরাজ এসে তাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে শাস্তি দেয়, শাস্তি তার যা যা কর্ম অনুযায়ী তাকে ফল দেওয়া হয়, যে তাকে আবার শুধরানোর জন্য পাঠানো হয়। কিন্তু যে ভগবত নাম উচ্চারণ করে, যে হয়তো পাপ কাজ সে করে ফেলেছে, দেখুন এখানে বলছেন না অজান্তেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে, অজান্তে, যেমন আমরা কোথাও রাস্তায় বেরিয়ে বলে জানে রাধে রাধে বেরিয়েছে, হয়তো উপহাস্য করেও কেউ বলে ফেললো এই রাধে রাধে যাচ্ছে, এতেই কিন্তু তার কল্যাণ হয়ে গেল। আর যমরাজের এই একটি নামের ফল, তার যত পাপ হিসাব করলো যমরাজ তার এই একটি নামের ফল হিসাব করতে পারবে না। একটি নামের এত মহিমা। শ্রী সুখদেবজি মহারাজ বললেন, পরম সাধু বিষ্ণুদূতগণের সহিত ক্ষণকালের জন্য অজামিলের এরূপ অজামিলকে যখন যমদূতগণ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তখন কিন্তু দূতগণ তাকে নিয়ে যেতে দিলেন না। বলছেন যেখানে ভগবানের বিষ্ণুদূতগণ বলছেন যেখানে আমার প্রভুর নাম উচ্চারণ হয় তার দূর দূরান্ত পর্যন্ত যমদূতের সেখানে প্রবেশ নিষেধ। তোমরা সেটা জানো না যে তোমাদের এখানে প্রবেশ নিষেধ? কারণ সে ভালোই তার ছেলের নাম নি, কিন্তু নিচ্ছে আমার প্রভুর নাম। তো এই করে অজামিল যখন মৃত্যু সামনে এসে যায় না, তখন ভয়ঙ্কর পরিস্থিতি আসে। হ্যাঁ, সে তখন যে জিনিস দেখতে পায় মৃত্যুর সময় সেটা আমরা বুঝতে পারবো না। আমরা যখন মৃত্যু মুখে যাব আমাদের কর্মফল অনুযায়ী আমরা তখন বুঝতে পারবো। তো সে অজামিল সব কিছু দেখছিলেন, কিভাবে তার পুত্রের নাম অনুযায়ী নারায়ণ উচ্চারণ করায় যমদূতের সঙ্গে কিভাবে বিষ্ণুদূতের লড়াই হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। তো এইরকম বলার পর যমদূতগণ চলে গেলেন এবং
বিষ্ণুদূতের সহিত ক্ষণকাল সংসর্গ হওয়াতে অজামিলের এমন বৈরাগ্য উপস্থিত হলো, তারপর তিনি সংসারের সকল বন্ধন ছেড়ে দিয়ে তিনি হরিদ্বারে গমন করলেন। যখন বুঝতে পারলেন যে আমি সারা জীবন, এবারে বুঝতে পারলেন যে আমি সারা জীবন, কারণ মৃত্যু মুখে আসার পর যখন বিষ্ণুদূতগণ নিয়ে যেতে দিলেন না, গায়ে হাত দিতে দিলেন না, তখন এখানে আবার বলছেন যে বিষ্ণুদূতগণ এমন ভাবে বললেন যে ভগবানের নাম কীর্তন এবং নাম উচ্চারণ করার জন্য অজামিলকে যমদূতের বন্ধন হতে মুক্ত করে মৃত্যু হতে রক্ষা করেছিলেন। আর যমদূত অসহায় হয়ে ফিরে গেলেন। কি বলছেন, বুঝতে পেরেছেন তো? বিষ্ণুদূতের বলায় ভগবানের নাম উচ্চারণ আর কীর্তনের যে প্রভাবে বলছেন যে যমদূতগণ তার মৃত্যু থেকেও সে রক্ষা পেয়ে গেল, আর যমদূতগণ ছেড়ে দিয়ে চলে গেলেন। আর এইগুলো যখন অজামিল দেখছিলেন, তার ভিতরে এক বৈরাগ্যের সৃষ্টি, যে আমি শুধু আমার পুত্রকে দেখেছি বলে আজকে আমাকে মৃত্যু মুখ থেকে, এত যন্ত্রণাদায়ক মৃত্যু মুখ থেকে আমি রক্ষা পেলাম, তাহলে যদি আমি ভগবানের হয়ে অজান্তে ডেকেছি, যদি জেনে ডাকি তাহলে কি হবে? তারপরেই বলছেন যে তিনি হরিদ্বারে গমন করলেন, আর সেখানে ভক্তির দ্বারা তিনি একদম অজামিল যখন তার সমস্ত চিত্ত ইন্দ্রিয়কে ভগবানের চরণে তিনি অর্পিত করে দিলেন। এই হচ্ছে অজামিলের কথা। যে অজামিলের, এখানে আমরা এটা বুঝতে পারছি যে নাম এত মহিমাময়, কিছু না করতে পারুন, কোনো সেবা করতে পারছেন না, কোনো সাধনা করতে পারছেন না, কোনো ভজন করতে পারছেন না, কোনো কিছু করতে ভালোও লাগে না, বলছেন যে অনিচ্ছা সহিত, ইচ্ছাও নেই আপনার মনে, কোনো বলছেন ইচ্ছাও নেই, কোনো কিছু করার ভিতর থেকে ইচ্ছা নেই, বলছেন তাও তুমি শুধু ভগবানের নাম উচ্চারণ করে যাও, তারপর তুমি দেখো তোমার কি হয়। ওই জন্য আমি প্রথমেই বললাম না, যে কেউ যদি একটু সময় সারাদিনে যে কোনো একটা সময় এক জায়গায় বসে যদি ভগবানের নাম, বেশি না 10 মিনিট 15 মিনিট, কারো যদি বেশি মনে হয় একটু আধ ঘন্টা, একটু স্থির হয়ে কারোর সঙ্গে বার্তালাপ নয়, চুপচাপ বসে একটু ভগবানের নাম দর্শন করছেন, দেখছেন, বা রাধা রাধা একটু উচ্চারণ করছেন, বলছেন এতে যে প্রাপ্তি আপনার হবে সেটা আপনি করলে বুঝতে পারবেন। হে বলছেন যে এমন নারায়ণের নাম উচ্চারণ করে, বলছেন প্রভুর যে নাম, রাম, কৃষ্ণ, হরি, নারায়ণ, মাধব, যত নাম আছে, যে কোনো নাম আপনি নিন, সে নামের এত তেজ, সে নাম এত পাওয়ারফুল হয় না, আপনাকে দিয়ে সব কিছু এই নাম করিয়ে নেবে। এই জন্য প্রথমেই তো আমরা কেউ ভক্ত হই না, আমাদেরকে প্রথমে কি করতে বলা হয়? নাম জপ করো। দেখবেন সাধু সন্ত আপনাকে প্রথমেই বলবে কি? নাম জপ করো। ওই জন্য এই নাম জপেই আপনার ভিতরে ভক্তি জাগ্রত হবে। আর যদি আপনি নাম জপ না করেন, বেদ শাস্ত্র অধ্যয়ন করে কণ্ঠস্থ করে নিয়েছেন, সেবা পুজো করছেন, তাতে কিন্তু যে ভক্তি আপনার ভিতরে জাগ্রত হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না, যতক্ষণ না আপনি নাম জপ করছেন, নাম উচ্চারণ করছেন। এই জন্য নাম অতি আপনি কিচ্ছু করতে না পারুন, যেখানে বসে আছেন, যে অবস্থাতে বসে আছেন, বলছেন শুধু প্রভুর নাম উচ্চারণ করে যান। তো এইভাবে অজামিলের কথা আমরা শ্রবণ করলাম, অতি দিব্য, যে কিভাবে একটি পাপীও কিভাবে নাম নিয়ে এসে ভগবত প্রাপ্তি করতে পারে। এরপরে আছে দক্ষের বংশ বিস্তার, তারপরে আছে বৃত্তাসুর বধ। এও এক দুর্লভ কাহিনী। বৃত্তাসুর যে স্তুতি করেছিলেন, সে স্তুতিও খুব এরপরে আমরা আসছি সপ্তম স্কন্ধে,
হিরণ্যকশিপু বধ। তো এই চরিত্র আপনারা সেই একই জিনিসই শুনতে পাবেন। কি শুনতে পাবেন? ভগবানের স্মরণ আর ভগবানের নাম উচ্চারণ। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ। রাধে 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 জয় জয়।